নমস্কার, আরডি ইএনটি সেন্টার থেকে বলছি। হ্যাঁ, আজকের আমাদের ভিডিও হচ্ছে এই গলার দিকে সার্ভাইকাল লিম্ফ নোড, যাকে বলা হয় সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি। সেই লিম্ফ নোডগুলো অনেকের ক্ষেত্রে বড় হয়ে যায়। এই বড় হওয়ার অনেক কারণ আছে, একটা দুটো নয়, বহু কারণ। সামান্য একটু ইনফেকশন হলেও বড় হতে পারে। কিন্তু যদি অনেকগুলো গ্ল্যান্ড এরকম ফুলতে থাকে তাহলে কিন্তু সেটার প্রপার ডায়াগনোসিস করা ভীষণ জরুরি। দেখুন, আমার কাছে একজন পেশেন্ট এসছেন সেই সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি নিয়ে। উনি কি বলছেন? আচ্ছা, আপনি কোথা থেকে এসছেন? আমি এসেছি আরামবাগ থেকে আসছি। উনি আরামবাগ থেকে এসছেন। হ্যাঁ। আপনার কি সমস্যা হয়েছিল? আমার এই 3 সপ্তাহ আগে 20-25 দিন আগে ঠিক এই জায়গাতে একটা ফুলে ওঠে, গ্ল্যান্ডস ফুলে উঠেছে আর কি। হ্যাঁ। সেই নিয়ে খুব আমি চিন্তার মধ্যে ছিলাম। সেই জন্য বর্তমানে আরডি ইএনটি সেন্টার ডক্টর বিকে মণ্ডলের কাছে আমি এসেছি ওনার সুপরামর্শ নেওয়ার জন্য কি করা যায়। হ্যাঁ, আপনার এটা কতদিন ফুলেছে এই লিম্ফ গ্ল্যান্ডগুলো? এটা প্রায় 3 সপ্তাহ, অর্থাৎ 20-21 দিন হবে প্রায়। 20-21 দিন এইগুলো ফুলেছে। এখানে কি ব্যথা কিছু হয়? না, তেমন কিছু ব্যথা বুঝতে পারি, কোনো অসুবিধা নেই। জ্বর হচ্ছে কিছু? জ্বর না, জ্বর না। ওনার জ্বর নেই, ব্যথা নেই, কিন্তু সার্ভাইকাল লিম্ফ নোডগুলো জাস্ট একটা সাইডে, রাইট সাইডে দেখুন, একটু ধরে বোঝা যায় এগুলো এখানে ফুলেছে। হ্যাঁ, বাইরের থেকে বোঝা যাচ্ছে একটা দুটো, কিন্তু টিপলি দেখা যাচ্ছে যে অনেকগুলো গ্ল্যান্ড ফুলেছে। হ্যাঁ, এটা সাধারণভাবে আমরা অল্প ইনফেকশন কিছু একটা কারণে ঠান্ডা লাগলে ফুলতে পারে, কিন্তু সেটা অতগুলো গ্ল্যান্ড একসঙ্গে ফুলবে না। তো এটার জন্য এখন যেটা করতে হবে আমাদের, সেটা হচ্ছে একটা প্রপার ডায়াগনোসিস। দেখুন, কোনো ট্রিটমেন্টই কিন্তু হবে না যদি তার ডায়াগনোসিস না হয়। এখন ওনার এই ডায়াগনোসিস করার জন্য কি প্রপার ইনভেস্টিগেশন আমরা করব। দেখুন, ইনভেস্টিগেশন অনেক রকমের আছে। সেই ইনভেস্টিগেশন সবগুলো করলে কোনো লাভ নেই। না সিটি স্ক্যান করে লাভ আছে, না এমআরআই করে লাভ আছে। কিন্তু এই সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথির জন্য যত তাড়াতাড়ি সম্ভব একটা, যদি অল্প ট্রিটমেন্টে এটা ঠিক না হয়, বেশি দিন না, 5-7 দিনের ওষুধে যদি ঠিক না হয়, অতি অবশ্যই এটা কিন্তু কনফার্ম ডায়াগনোসিসের দিকে যেতে হয়। সেই ক্ষেত্রে একটা ওপেন বায়োপসি করতে হয়। ওপেন বায়োপসি মানে সার্ভাইকাল লিম্ফ নোড, যে কোনো একটা, হয়তো 100 লিম্ফ নোড ফুলেছে, তার মধ্যে একটা লিম্ফ নোড বার করে তার চিকিৎসা করতে হয়। এটাকে বলা হয় বায়োপসি। হ্যাঁ, বায়োপসির কথা শুনলেই না অনেকে ভয় পেয়ে যায়। কীরকম, বাবা এই বায়োপসি করবো মানে ক্যান্সার হয়ে যাবে, বায়োপসি করবো মানে ক্যান্সার ছড়িয়ে যাবে। আচ্ছা, এরকম ভয় পাওয়ার কিন্তু কোনো কারণই নেই। হ্যাঁ, এটা ক্যান্সার কখনো হয়ে যায় না, এটাকে ক্যান্সার হলে সেটা ডিটেকশন করা যায়। আচ্ছা দেখুন, বায়োপসি মানে যে ক্যান্সার হবে তাও না, অনেক সময় টিবি হলেও কিন্তু লিম্ফ নোডগুলো ফোলে। অতএব টিবি হলে তার চিকিৎসা করলেই অতি অবশ্যই ভালো হয়ে যাবে। যক্ষা নেই রক্ষা, সেটা আগের দিনে বলতো, সেটারও কিন্তু রক্ষা আছে। হ্যাঁ, ক্যান্সার এটাকেও বলা হয় আনসার নেই, না, সেটা আনসারও কিন্তু একদম 100% হয়েছে। যদি আর্লি চিকিৎসা করা যায়, ক্যান্সার হলেও 100% ঠিক হয়ে যায়। হ্যাঁ, যেটাই হোক না কেন সেটা কনফার্ম হলে কিন্তু একমাত্র সুচিকিৎসা এবং করা যাবে। আর ওনার ক্ষেত্রে দেখুন, এখানে লিম্ফ নোড ফুলেছে, একটা লিম্ফ নোড নেবো, এর জন্য ভর্তি থাকার কোনো দরকার নেই, বিশাল কিছু ব্যাপারও নেই। জাস্ট একটু লোকাল দেওয়া হবে, উনি খেয়ে দিয়ে আসবেন। হ্যাঁ, ও 10 মিনিটের ব্যাপার, একটু ওখানে কেটে একটা লিম্ফ নোড বার করে ওটা পাঠাতে হবে। এটা এমন কিছু বড় ব্যাপার নয়, ওনাকে ভর্তি রাখার কোনো দরকার নেই। এক ঘন্টা একটু থাকবেন, 1 ঘন্টার মধ্যে কাজটা হয়ে যাবে, উনি বাড়ি চলে যাবেন। আবার তারপরে চাইলে উনি সব কিছু খাওয়া দাওয়া করবেন, কোনো প্রবলেম হওয়ার কোনো কারণই নেই। আজকে আমি এই ভিডিওটা করলাম এই কারণে যে এটা বায়োপসি নিয়ে অনেকের অনেক ভয় থাকে। দেখুন, ভয় পেয়ে তো লাভ নেই, আমাদের যা হয়েছে সেটা ডায়াগনোসিস করতেই হবে। আর দ্বিতীয় ব্যাপার হলো যে বায়োপসির জন্য বিশাল কোনো ব্যাপার না, ভর্তি থাকার কোনো দরকার নেই। দ্বিতীয়, এটার ডে কেয়ার সার্জারি, ছোটো ব্যাপার, লোকালেই করা সম্ভব, কোনো রকম অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। তো আজকে আমরা এই বলেই শেষ করছি। আর এটা অবশ্যই মনে রাখবেন যে সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি একটা দুটো নয়, যদি বেশি ফোলে কোনো একদিকে বা পুরোটা ফুলে যায়, তাহলে যদি 5-10 দিনের মানে 1 সপ্তাহ চিকিৎসা, যদি পুরো পেশেন্ট ঠিক না হয়, অতি অবশ্যই তাকে কিন্তু কনফার্ম ডায়াগনোসিস করতে হবে। তো এটা মনে রাখবেন। নমস্কার, এই বলে আজকের ভিডিও আমরা শেষ করছি।